আচ্ছা, চলেন এবার আমরা একটা প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করব। এজন্য আপনার যেই ফেসবুকের আন্ডার থেকে আপনি ফেসবুক পেজটা ক্রিয়েট করবেন, সেই ফেসবুকটা প্রথমে আপনার ব্রাউজারে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি কি করবেন? সিম্পলি ডানে বামে কোথাও তাকানোর দরকার নেই। ডানে বামে কোথাও তাকানোর দরকার নেই। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য সরাসরি এখান থেকে এই যে 9 ডটের মেনু বার আছে না, 9 ডটের মেনু বারে ক্লিক করবেন। দেন এখান থেকে পেজ নামে একটা অপশন আছে না, পেজ। এই যে পেজ দেখেন, পেজ, এই পেজটার উপর ক্লিক করে দিবেন। ব্যাস, চলে আসছে। মানে অন্য অন্য জায়গা থেকে যদি আসতে হয় অনেক ঘুরিয়ে পেঁচিয়ে ডানে যাও বামে যাও তারপর উত্তরে যাও দক্ষিণে যাও নাক বরাবর যাও এরকম। হ্যাঁ, so এত কিছু আমার করার দরকার নেই, আমি প্রফেশনাল মানুষ। আমি এক ক্লিকে চলে আসবো, এখানে এক ক্লিকে চলে আসি। আর প্রথমে কি চাচ্ছে দেখেন, ক্রিয়েট এ পেজ। আমি জানি না আমার এই আইডি থেকে ফেসবুক আমাকে পেজ ক্রিয়েট করতে দিবে কিনা। যদি দে তাহলে তো হলো, যদি না দে তাহলে আমি আমার পূর্বের কোনো একটা পেজ আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাবো, অথবা আপনাদের কেউ একজনকে স্ক্রিন শেয়ার করতে বলবো। আচ্ছা, প্রথমে এখানে আপনাকে একটা ফেসবুক পেজের নাম দিতে হবে। কি নাম দিবেন? ওই যে আপনি রিসার্চ করছেন, অথবা বায়ারের যে ইয়ে আছে, ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের যে নামটা আছে এফএসডি ফ্রিল্যান্সার আপনার বায়ার, সে নামটা দিয়ে দিবেন। হ্যাঁ, মানে বায়ারের ওয়েবসাইট অনুযায়ী বায়ারের নামটা দিবেন। আর যদি ওয়েবসাইট না থাকে, আপনাকে যদি রিসার্চ করতে বলে, যে নামটা রিসার্চ করছেন সেটা দিয়ে দিবেন। আচ্ছা, ই মার্কেটিং। আমি একটা ই মার্কেটিং নামে একটা ফেসবুক পেজ খুলবো। ই মার্কেটিং, চলেন দেখা যাক কি অবস্থা। এখানে চলে আসি, এখানে আমি লিখবো হচ্ছে ই মার্কেটিং, ই MARKETING। এই যে দেখেন এখানে কিন্তু নামটা শো করতেছে, ই মার্কেটিং। দেখি তো হাইফেন দিলে নেয় কিনা। হাইফেন দিলে নিবে না, অনেক সময় হয়তো নেয় না। আচ্ছা, নিচে। আচ্ছা, এরপর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি মানে বায়ারের নিশ অনুযায়ী আপনি কিন্তু মানে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। বায়ার যদি মার্কেটিং রিলেটেড হয় মার্কেটিং রিলেটেড ক্যাটাগরিতে যাবে, বায়ার যদি মিউজিশিয়ান হয় তাহলে মিউজিক ক্যাটাগরিতে যাবে। এখানে অনেক ক্যাটাগরি আছে। আপনি এই যে ক্যাটাগরি যে বক্সটা আছে না, এখানে আপনি সর্বোচ্চ 3টে ক্যাটাগরি দিতে পারবেন, 3টার উপরে ক্যাটাগরি দেওয়া যায় না। চলেন, আমার যেহেতু মার্কেটিং রিলেটেড, আমি দেখি মার্কেটিং রিলেটেড কি কি আছে। এই যে মার্কেটিং এজেন্সি আছে, তারপর দেখি আর কি কি আছে। মার্কেটিং, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, এটা আমার সাথে যাচ্ছে। তারপর দেখি আর কি কি আছে। আচ্ছা, আরগুলো তো আমি দেখতেছি না। আচ্ছা, যাই হোক, আমি এই দুইটাই দিব। আমি 3টা দিব না, দুইটাই দিব, ঠিক আছে। হ্যাঁ, মার্কেট নিচেরটা কাইটা দিই, হ্যাঁ কেটে দিলাম। বাইরে ক্লিক করলাম, দুইটা দিয়ে দিলাম। আপনি একটা দিলেও হয়ে যাবে, সমস্যা নেই। তবে সর্বোচ্চ 3টা ক্যাটাগরি এখান থেকে দিতে পারবেন। ক্যাটাগরিটা কি অনুযায়ী দিবেন? আপনার বায়ারের যে নিশ, আপনার বায়ার যদি ডক্টর হয় তাহলে এখানে আপনি ডক্টর হিসেবে সার্চ দিয়ে দেখবেন, যেটা এক্সাক্ট না পেলেও যেটা কাছাকাছি আছে সেটা নেবেন। আপনার বায়ার যদি হয় সেলিব্রিটি বা পার্সোনাল পার্সোনাল পেজ খুলতে চায়, পার্সোনাল ব্লগ বা ডিজিটাল ক্রিয়েটর হয়, তাহলে ডিজিটাল ক্রিয়েটর এখানে সার্চ করবেন, যে ডিজিটাল ক্রিয়েটর, এই যে চলে আসছে ডিজিটাল ক্রিয়েটর। এখান থেকে দিয়ে দেবেন সোশ্যাল মিডিয়া এজেন্সি, যেটা যায় আর কি। এখান থেকে অনেক সময় এক্সাক্টটা পাওয়া যায় না, বাট কাছাকাছি পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, আমরা ধরে নিলাম আমাদের বায়ারের এই হচ্ছে নিশ, আমরা দুইটা সিলেক্ট করলাম। নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে যে বায়োটা আছে না, আমরা এখানে দিব না। কি জন্য দিব না এটা আমি একটু পরে বলতেছি। বায়োটা দিব না। বায়োটা না দেওয়ার পর আমরা কি করব? বিসমিল্লাহির রহমানির রহিম, ক্রিয়েট পেজ যে লেখাটা আছে এটার উপর একটা আল্লাহর নাম নিয়ে ক্লিক করে দিব। এই যে দেখেন কি লেখা আসছে, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস রিসেন্টলি, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। আচ্ছা, আপনাদের মধ্য থেকে কেউ একজন কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? মানে পুরাতন আইডি আছে এরকম কেউ একজন কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? একটু লেখেন তো। স্ক্রিনটা স্টপ করতেছি, শেয়ারিং স্টপ করতেছি। যার মনে হবে যে যার অ্যাকাউন্ট থেকে পেজ খোলা যাবে সেই স্ক্রিনটা শেয়ার করেন তাহলে ভাই। আচ্ছা, ঠিক আছে হ্যাঁ, স্যার। হ্যাঁ, হ্যাঁ। রাফুল ভাই আপনি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন তো ভাইয়া। দেখেন, আমরা যখন ক্রিয়েট পেজে ক্লিক করব তখন কিন্তু যাদের পেজ ক্রিয়েট হয়ে যাবে তাদেরকে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে। হ্যাঁ, আমরা কি করবো? এখানে কোথাও ক্লিক করবো না, আমরা বাইরে কোথাও ক্লিক করব। এখানে বাইরে ক্লিক করে দেবে, এখানে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, মার্কেটিং এন্ড প্রমোশন, আই হ্যাভ ডান ফেসবুক পেজ রিসেন্টলি। আচ্ছা, এখানে বাইরে ক্লিক করা যাচ্ছে কিনা দেখেন তো ভাই। যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমরা এখান থেকে মাউসটা ছেড়ে দেন ভাই। আমরা এখান থেকে ইউজ পেজে ক্লিক করে দিই, ইউজ পেজ। আপনি মাউসটা ছেড়ে দেন ভাই, আমার এখান থেকে কাজ করতেছে না। বুঝলাম না, কোথাও কাজ করতেছে না। পেজ ইউজেস, আচ্ছা দেখেন, আমরা যখন ক্রিয়েট পেজ, আমি আবার একটু দেখাই। মানে আমার যেখানে ছিলাম, আমি যেখানে টু মেনি পেজ ক্রিয়েটেড লেখা আসছে, যাদের পেজ ক্রিয়েট হয়ে যাবে তাদেরকে ঠিক এই ইন্টারফেসটাতে নিয়ে আসবে। ঠিক এই ইন্টারফেসটাতে মনে করেন আমার আগের পেজটা আমি ক্রিয়েট করতে চাইছিলাম,
ই মার্কেটিং নামে, বাট এটা আল ফাতাহ নামে এখানে হচ্ছে মানে ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে গেছে। আল ফাতাহ নামে আমরা হচ্ছে ফেসবুক পেজটা ক্রিয়েট করব। ফেসবুক পেজ ক্রিয়েট করার পর সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে, সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ফেসবুক পেজের যে ইউআরএল, ফেসবুক পেজের যে মেইন ইউআরএল সেটাকে কাস্টমাইজ করে নেওয়া। এটা অতীব জরুরি। দেখেন উপরে একটা ইউআরএল আছে, কি কি ইউআরএল আছে, facebook.com/profile.php id 615500, মানে হিবি জিবি একটা ইউআরএল এখানে হয়ে আছে। প্রথমেই আমরা যেহেতু প্রফেশনাল মার্কেটার হিসেবে কাজ করব, আমরা এই যে আল ফাতাহ এই নামটাকে আমরা ইউআরএল এ রাখার চেষ্টা করব। সব সময়ের জন্য এটা ইউআরএল এ রাখার চেষ্টা করব, মানে হচ্ছে আমরা ফেসবুক পেজটার ইউআরএলটাকে আমরা কাস্টমাইজ করে নেব। এজন্য আমরা কি করব, এখান থেকে এই যে সেটিংস অপশনে চলে যেতে হবে আমাদেরকে। এখান থেকে এই যে সেটিংস অপশন আছে, মেনু, এই মেনু অপশনের উপর ক্লিক করব। এখান থেকে সেটিংস দাঁড়ান, এখানে না, মেবি দাঁড়ান, নামের উপর ক্লিক করে দেখি প্রোফাইল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আমাদের যে ফেসবুক পেজটার প্রোফাইল থাকবে সেই প্রোফাইলটার উপর ক্লিক করব। ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি কোথায়, আমি আবার বলতেছি, ইউআরএলটা চেঞ্জ করার জন্য আমরা ফেসবুক পেজটার যে প্রোফাইল আইকনটা থাকবে সেই প্রোফাইল আইকনটার উপর ক্লিক করব। দেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই লেখাটার উপর ক্লিক করব। লেখাটার উপর ক্লিক করার পর আমরা এখান থেকে সেটিংস যে অপশন আছে সেটিংস অপশনটার উপর ক্লিক করব। সেটিংস অপশনসটার উপর ক্লিক করার পর আমরা এখানে বেশ কিছু অপশনস দেখতে পাচ্ছি। দেখেন আমরা কোথাও যাব না, এখান থেকে দেখেন ইউজার নেম নামে একটা অপশন আছে না, এই যে ইউজার নেম, এখানে এডিট, আচ্ছা এটাতে ক্লিক করে দিছি আমি। ইউজার নেমের এডিট অপশন বা ইউজার নেম অপশনসটার উপর ক্লিক করার পর এখানে আমরা যেই নামে পেজটা ক্রিয়েট করছি সেই নামটা হুবহু এখানে বসিয়ে দেব। ভাই আপনার আল ফাতাহ যে নামটা ছিল এই নামটা এখানে দিয়ে দেন ইউজার নেমে। এখানে স্পেলিং মিস্টেক করা যাবে না, হ্যাঁ। আল ইউজার নেমের ক্ষেত্রে ভাই স্পেস এবং বড় হাতের অক্ষর ইউজ করবেন না, হ্যাঁ। এই যে ইনভ্যালিড ক্যারেক্টার দেখাচ্ছে কি জন্য, স্পেস আছে তো এই জন্য। হ্যাঁ, স্পেসটা কেটে দেন, একসাথে লিখবেন আলফাতা পুরোটা একসাথে, পুরোটাই মুছে দিলেন। এল, হয় না হয় না FAT। হয় না হয় না হয় না ভাই, এ কে হয়ে গেছে, ALFATAH, এইচ, আচ্ছা। এখন দেখেন বলতেছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, মানে এই নামে অন্য কেউ আগে হচ্ছে একটা ফেসবুক যে ইউজার নেমটা আছে এটা নিয়ে নিছে। আচ্ছা দেখেন এখানে আমরা আমরা ইউজার নেমটা কেন সবার আগে, আমি বলছি যে কেন ইউজার নেমটা সবার আগে নিতে। দেখেন আপনার বায়ার সবসময় পছন্দ করবে যে যেন তার ওয়েবসাইটের যে নামটা আছে সেটা যেন উনার ফেসবুকে এবং সব জায়গায় যেন উনার এই ইউজার নেমটা, সেম ইউজার নেমটা যেন থাকে। তো এখানে দেখেন আলফাতা নামে অলরেডি একজন তার ইউজার নেমটা নিয়ে নিছে। তো এখন যদি ইউজার নেম নিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে কি করার, তাহলে সেক্ষেত্রে তো বা একটু নন প্রফেশনাল ওয়েতে যেতে হবে, মানে 0 অ্যাড করতে হবে, 1 অ্যাড করতে হবে, হ্যাঁ, অথবা একটা এক্সট্রা একটা সংখ্যা অ্যাড করতে হবে যে কি আল ফাতাহ, ডাবল এ দিয়ে দেখি তো আল ফাতাহ, এ- আচ্ছা এটাও না, আল ফাতাহ এটাও হচ্ছে না। তাহলে আমি ডাবল এফ এর পরে ডাবল এ দিয়ে দেখি তো, এফ এর পরে, এটাও অ্যাভেলেবল, এখান থেকে ডাবল 3 দিয়ে দিই, ডাবল 3, তাও নিচ্ছে না। আল ফাতাহ ডাবল 3, তাও নিচ্ছে না। আচ্ছা 002, তাও নিচ্ছে না। তাহলে কি করা যায়, আল ফাতাস দিয়ে দেখি তো, আল ফাতাস, এখান থেকে মানে এমন একটা নাম নিছেন যেটা অলরেডি অনেকেই ইউজ করে ফেলছে, আলফাতাস ডাবল 1। এখন দেখেন এই যে আলফাতাস ডাবল 1 দিয়ে যখন দিলাম তখন বলতেছে ইউজার নেম অ্যাভেলেবেল। তো আপনারা এমন একটা নাম সিলেক্ট করবেন, আপনারা নিজেদের জন্য যদি পেজ ক্রিয়েট করেন তাহলে এমন একটা নাম সিলেক্ট করবেন যেটা যেন ইউনিক হয়। ইউনিক হলে আপনি ইউআরএল এ এই নামটা কিন্তু শো করবে, ইউআরএল এই নামটা শো করবে। সো আমরা ইউআরএলটা কাস্টমাইজ করে এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করবো, এই যে সেভ চেঞ্জেস। তারপর কাউসার ভাই আপনার যে ফেসবুক আইডির পাসওয়ার্ড আছে সেই আইডির পাসওয়ার্ডটা এখানে একটু দিয়ে দেন ভাইয়া। আচ্ছা এখন দেখেন আমাদের ফেসবুক আইডির ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে। ফেসবুক আইডির ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল কি facebook.com/sps0100 কত কিছু ছিল। এখন আমরা যে ইউজার নেমটা আমরা এখানে ফিক্স করে দিছি সেটা কিন্তু এখানে চলে আসে, যে আলফাতাস ডাবল 1। এটা হচ্ছে আমরা ইউআরএলটা অপটিমাইজ করে নিলাম। এবার চলেন আমরা বাদ বাকি জিনিসগুলো অপটিমাইজ করবো। ভাই একটু ইয়াটা ছেড়ে দেন, মাউসটা ছেড়ে দেন।
আচ্ছা, তাহলে দেখেন, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা একটা নাম সিলেক্ট করলাম, একটা লোগো বানালাম, একটা স্মার্ট ব্যানার ডিজাইন করলাম। তারপর আমরা এরপরে যে কাজটা করলাম, আইডিটা ক্রিয়েট করার পর এটার ইউআরএলটাকে অপটিমাইজ করে নিলাম। এবার আমরা লোগো এবং ব্যানার যেটা বানাইছি সেগুলো এখানে আমরা অ্যাড করে দেব। প্রথমে আমরা লোগোটা অ্যাড করব। লোগোর এখানে ক্যামেরা আইকন আছে না, এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন, দেন চুজ প্রোফাইল পিকচার, এটার উপর ক্লিক করবেন। ডাউনলোড ফোল্ডারে চলে যাই, এই যে ফেসবুক পেজ লোগো, এটাকে আমরা এখান থেকে সিম্পলি সিলেক্ট করব, দেন ওপেনে ক্লিক করে দেব। ওপেন, ওপেনে ক্লিক হচ্ছে না কেন? ওপেন ভাই, কম্পিউটার মেবি একটু স্লো। আচ্ছা, এখান থেকে আমি আবার একটু সিলেক্ট করেই, ডাবল ক্লিক করলে তো আবার লেখা হয়ে যাচ্ছে, ডাবল ক্লিক। ভাই আপনি মাউসটা ছেড়ে দেন। আচ্ছা দেখেন, লোগোটা এখানে চলে আসে। এন্ড এখানে কিছু বিষয় আছে, এখানে কিছু বিষয় আছে, এটা একটু খেয়াল করবেন। যেহেতু আপনি প্রফেশনাল ওয়েতে কাজ করবেন, আপনি অ্যাজ ইউজুয়াল মার্কেটার বা অ্যাজ ইউজুয়াল মানুষদের মতো আপনি হচ্ছে এই কাজটা করবেন না। সেক্ষেত্রে এখানে দেখেন উপরে একটা ডেসক্রিপশন বক্স আছে। এখানে এই ডেসক্রিপশন বক্সটা অবশ্যই 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 দিতে হবে। কারণ এই ডেসক্রিপশন বক্সটাই আপনার এই পেজটাকে এবং আপনার এই লোগোটাকে র্যাঙ্কে নিয়ে যেতে অনেক বেশি সহায়তা করবে। এখন এখানে ডেসক্রিপশনে আপনি কি লিখবেন? দেখেন, আপনার বায়ারের যে ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের ওনার অ্যাবাউটে চলে যাবেন। সাপোজ আমি যদি ধরে নিই যে এই পেজটা আমরা এফএসডি ফ্রিল্যান্স হেল্পের জন্য ক্রিয়েট করতেছি। সাপোজ যে কোনো বায়ারেরই ম্যাক্সিমাম মানে 99.99 বায়ারের ক্ষেত্রে ওয়েবসাইট থাকবে। সো সেক্ষেত্রে আপনারা কি করবেন? বায়ারের ওয়েবসাইটে চলে যাবেন, www.fsd, সরি ডাব্লিউ কয়টা দিলাম, এই রে ভাই। এখানে দেখেন, আমরা যখন বিজনেস পেজ ক্রিয়েট করব তখন অবশ্যই বায়ারের একটা ওয়েবসাইট থাকবে। সেই ওয়েবসাইটে এসে আপনি এখানে টপ মেনু আছে না, টপ মেনুতে একটা অ্যাবাউট সেকশনস পাবেন, অথবা একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে এই ফুটার সেকশনেও অ্যাবাউট সেকশনসটা থাকে। আপনি কি করবেন? সিম্পলি এখানে অ্যাবাউট সেকশনে ক্লিক করবেন। অ্যাবাউট সেকশনে ক্লিক করার পর অনেক জায়গায় মানে অ্যাবাউট লেখা থাকে না, মানে অ্যাবাউট আস লেখা থাকে, অনেক সময় মানে বিভিন্ন জিনিস লেখা থাকে আর কি তাদের সম্পর্কে, মানে অ্যাবাউট আওয়ার টিম এরকম লেখা থাকে। সো এটা হচ্ছে আপনারা একটু বুঝে নেবেন আর কি। বুঝে নিয়ে আপনারা এখান থেকে যে অ্যাবাউটটা দেওয়া থাকবে না, এই অ্যাবাউটটাকে আপনারা এখান থেকে কপি করবেন। অ্যাবাউটটাকে এখান থেকে কপি করে আপনারা ওই যে লোগোর যে সেকশনসটা ছিল ওইখানে বসিয়ে দিবেন। আমি এটাকে চ্যাট বক্সে অলরেডি দিয়ে দিছি। কাউসার ভাই ওইটা কি নিছেন? আচ্ছা, আমি আবার একটু দিয়ে দিই। আমি এখান থেকে আবার একটু দিয়ে দিলাম এখান থেকে। আচ্ছা, এবার কেটে দিই। আমি স্টপ শেয়ার করতেছি। কাউসার ভাই আবার আপনি স্ক্রিনটা শেয়ার করেন ভাইয়া, এই লেখাটা আগে কপি করে নেন। আচ্ছা, লেখাটাকে কপি করছেন না ভাইয়া, এটাকে এখন এখানে পেস্ট করে দেন। হ্যাঁ দেখেন, দেখেন আমাদের এই যে লোগোটা আছে, লোগোটা কিন্তু খুব চমৎকারভাবে অপটিমাইজ করা হয়ে গেছে। এই লোগোটা ওনার ওয়েবসাইটেও থাকবে সেম লোগো, এবং এই সেম লেখাটা ওনার ওয়েবসাইটেও থাকবে। সো এটা র্যাঙ্ক করাটা অনেকটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে আপনারা চাইলে এখানে নিচে, ভাই আমাকে আপনি হচ্ছে একটু অ্যাক্সেসটা দেন তো ভাই, অ্যাক্সেসটা দেন তো ভাইয়া, আমি রিকোয়েস্ট পাঠাইছি। হ্যাঁ, অ্যাক্সেসটা দেন। আচ্ছা ঠিক আছে, এবার আপনি একটু মাউসটা ছেড়ে দেন। দেখেন এখানে আমরা উনার রিলেটেড কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিতে পারি। হ্যাশট্যাগটা কিন্তু ফেসবুকে খুব চমৎকার কাজ করে। যেমন আমাদের এই ওয়েবসাইটটা, আমাদের এই পেজটা, সরি ওয়েবসাইট না, এই বিজনেস পেজটা হচ্ছে মার্কেটিং রিলেটেড। সো আমরা এখানে হ্যাশট্যাগ মার্কেটিং, হ্যাঁ এটাকে এখানে মার্কেটিং দিয়ে দিব, দেন স্পেস দিব। তারপর এখানে ওনার বিজনেস রিলেটেড, যেমন ডিজিটাল মার্কেটিং, DIGITAL, ডিজিটাল, MARKETING, মার্কেটিং। এভাবে বেশি না, 2 থেকে 3টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখবেন এখানে ইমেজের, সরি লোগোর যে সাইজটা আছে সেটা কি পারফেক্টলি আছে কিনা। যদি এখানে পারফেক্টলি ইমেজের সাইজটা থাকে, হ্যাঁ তাহলে তো ঠিক আছে। আর না হলে এখান থেকে প্লাস মাইনাস করে নিতে পারবেন, ক্রপ করতে পারবেন। এগুলো আমি আর দেখালাম না, এটা এক্সাক্ট আছে। দেন এখান থেকে আমরা সেভ যে অপশনটা আছে না, সেভ অপশনটার উপর ক্লিক করে দিব। আচ্ছা, দেখেন আমাদের লোগোটা প্রপারলি অপটিমাইজ করা হয়ে গেল একদম প্রফেশনাল ওয়েতে। আমরা হচ্ছে আমাদের লোগোটা এখানে বসালাম। এরপর আমরা একটা কভার ফটো অ্যাড করব। আমরা এই জন্য এখান থেকে অ্যাড কভার ফটো এটাতে ক্লিক করব, যেটা আমরা আগেই অলরেডি ডিজাইন করে রাখবো আর কি। দেন আপলোড ফটোস এই লেখাটার উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে গিয়ে ফেসবুক কভার, হ্যাঁ এটাকে আমরা সিলেক্ট করব, দেন ওপেনে ক্লিক করে দেব।
এটা একটু লোডিং নিবে এবং লোডিং নেওয়ার পরে এটা এখানে ওপেন হয়ে যাবে। একটু লোডিং হয় না, হ্যাঁ। দেখেন আমি, এটা হচ্ছে জাস্ট ই মার্কেটিং এর জন্য আমি এটা রেডি করে রাখছিলাম। হ্যাঁ, যেহেতু এটা মানে আমার আগেরটা হয় নাই, তো এখানে দেখেন এই যে কভার ফটোটা আছে না, এটাকে আপনারা উপরে নিচে সুন্দরভাবে ড্র্যাগ করে, মানে যেইটুকু অংশ দেখাতে চাচ্ছেন আপনি সেইটুকু অংশ আপনি মানে এখানে সুন্দরভাবে রাখবেন। আমি চাচ্ছি আমার ফোন নাম্বারটা দেখা যাক এখানে, ই মার্কেটিং, উই আর ই মার্কেটিং এজেন্সি, এবং উপরে লোগোটা কাটা গেলেও সমস্যা নেই কারণ লোগো আমার এখানে আছে। আর দেখেন লেখাগুলো আমি কিন্তু একদম সেন্টার বরাবর রাখছি। অনেকে কি করবেন, আপনারা একদম এক পাশ করে রাখবেন। এক পাশ করে রাখলে যখন মোবাইল থেকে ভিউ করবে তখন কিন্তু এই লেখাটা কেটে যাবে, তখন কিন্তু খুবই বাজে দেখা যাবে, মানে আপনি যে একজন নন প্রফেশনাল এটা কিন্তু ওইখানে প্রমাণ হয়ে যাবে। সো আপনি প্রয়োজনে মোবাইল থেকে ভিজিট করে দেখবেন। হ্যাঁ, আপনি বায়ারকে কাজটা সাবমিট করার পূর্বে যে লেখাটা মোবাইল থেকে ভিউটা ঠিক আছে কিনা এবং ল্যাপটপ থেকে পুরো লেখাটা সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা, একটা প্রফেশনাল লুক আসতেছে কিনা, এই বিষয়টা কিন্তু আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এবং এই যে ব্যানারগুলো ডিজাইন করবেন, আমি আবারও বলতেছি এগুলো আপনি একটু ইউনিক করে নেবেন। হ্যাঁ, অন্যদের মতো জাস্ট এডিট করে কপি পেস্ট করলে হবে না। আচ্ছা, এটাকে আপনি, আমি চাচ্ছি এইটুকু যেভাবে আছে, সরি, এইটুকু যেভাবে আছে এইভাবে রেখে আমি সেভ করতে যাচ্ছি। দেন এখান থেকে যে সেভ চেঞ্জেস লেখাটা আছে না, সেভ চেঞ্জেস, এটার উপর ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করলে এটা কিন্তু মানে এখানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এখানে অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে আমরা এটাকেও অপটিমাইজ করব। এটাকে অপটিমাইজ করব কিভাবে, এটার উপর আমরা ক্লিক করব। হ্যাঁ, এটার উপর ক্লিক করব। আমি আবার দেখাচ্ছি, অনেকে হয়তো খেয়াল করেন নাই, আমি এটাকে কেটে দিই। দেখেন, আমরা যেরকম লোগোটাকে অপটিমাইজ করলাম, আমরা যেরকম লোগোটাকে অপটিমাইজ করলাম, ঠিক একইভাবে আমরা কভার ফটোটাকেও আমরা অপটিমাইজ করব। কভার ফটোটাকে অপটিমাইজ করার জন্য কভার ফটোর উপর আমি ক্লিক করব। কভার ফটোর উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখান থেকে এডিট অপশন আছে না, এই এডিট অপশনটার উপর ক্লিক করে দেবেন। এডিট অপশনের উপর ক্লিক করার পর আপনি এখানে চাইলে ওই যে লোগোর যে সেম কথাটা আছে এটাকে এখানে পেস্ট করে দিতে পারেন এবং কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিতে পারেন। আমি এখানে আগের যে হ্যাশট্যাগ দুইটা ছিল ওনার রিলেটেড 2 থেকে 3টার বেশি হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই। সো আমি এখানে ধরেন ডিজিটাল মার্কেটিং, DIGITAL, হ্যাঁ, MAR, এই যে 32 মিলিয়ন পোস্ট ডিজিটাল মার্কেটিং নিয়ে, দেখেন 32 মিলিয়ন পোস্ট হয়। সো এটাকে আমি সিলেক্ট করে দিব এবং আরো কয়েকটা, মানে 2 কি 3টা, বেশি দেওয়ার দরকার নেই। আর একটা হচ্ছে মার্কেটিং, ধরেন মার্কেটিং, MARKE, মার্কেটিং, মার্কেটিং, মার্কেটিং ডিজিটাল, 31 মিলিয়ন পোস্ট হয়। মার্কেটিং টিপস, আমরা টিপস দিব না, মার্কেটিং এজেন্সি আমরা, এই যে দেখেন মার্কেটিং এজেন্সি, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। তাহলে 2টা হ্যাশট্যাগও আমি এখানে রিসার্চ করে দিলাম। হ্যাঁ, তারপর ডান এডিটিং এই লেখাটার উপর ক্লিক করে দিব। দেখেন, আপনারা সবাই ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, হ্যাঁ, কিন্তু একটু হলেও ভাই ডিফারেন্স আছে। হ্যাঁ, একটু হলেও ডিফারেন্স আছে, তাহলে তা না হলে মানুষ কেন টাকা দিয়ে আপনাকে দিয়ে এই কাজগুলো করাবে? হ্যাঁ, তাহলে আমাদের এখান থেকে আমাদের ট্যাগ, সরি, আমাদের লোগো এবং হচ্ছে কভার ফটোটা অপটিমাইজ সহ আমরা প্রফেশনাল ভাবে আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম।